দেখতে অনেক সুন্দর এই নান রুটিটা কিন্তু শুধু রেস্টুরেন্ট না, আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি। খেতে অনেক টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। নান রুটি বানানোর জন্য প্রথমে হালকা গরম পানিতে 2-3 চামচের মতন চিনি আর একটু ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই ইস্টটা আপনারা যে কোনো গালামালার দোকানে পেয়ে যাবেন। তারপরে আমরা রুটির জন্য আটা তৈরি করব, যেটা আমি আটা আর ময়দা সামান্য মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখবেন একটু ফুলে যাবে ইস্টটা। আর যদি বেশি টাইম রাখতে পারেন আধা ঘন্টার মতন, তাহলে আরও ভালো হয়। তারপরে এই আটাটায় আমি আগে একটু লবণ দিয়েছি, তারপরে ইস্টের পানিটা মিশ্রণটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপর হালকা গরম পানি দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। যতটা আপনারা স্মুথ আটাটা মাখতে পারবেন ততটা সুন্দর হবে রুটি। আটাগুলো আপনারা হাত দিয়ে অনেক টাইম আপনারা মাখতে পারেন, আপনারা চাইলে শেল্পে রেখে মাখতে পারেন। আমি ভালো করে এখানে একটু মেখে আমি অয়েল দিয়ে ভালো করে আমি ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। দেখবেন একটু ফুলে যাবে। তো বেশি টাইম রাখতে পারলে আরও ফুলে যেত। আমার হাতে একদম আজকে সময় কম ছিল, তার জন্য আমি অল্প টাইম রেখেছিলাম। তো ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না। তারপরে আরও ভালো করে আমি এটাকে মেখে নিব, কারণ আটা যতটা স্মুথ হবে আমাদের নান রুটিগুলি ততটাই সুন্দর হবে। দেখতে পারছেন আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি অনেক সময় মেখেছি, আপনাদেরকে একটু সামান্য দেখালাম। তো এই মিশ্রণটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বন বানাতে পারেন, মানে পাও ভাজি যেটা বলি আমরা, পাও বানাতে পারেন, তারপরে ব্রেড বানাতে পারেন, সব কিছু বানাতে পারেন। আমি আজকে নান রুটি বানাবো। তারপরে এরকমভাবে কেটে কেটে ছোটো ছোটো রুটির আকারে আমি ভাগ করে নেব। তারপর সামান্য ময়দা বা আটা দিয়ে এটাকে আমি বেলে নেব আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে। আমি এটাকে গোল করব না, আপনারা আবার বলবেন না যে রুটিগুলো গোল হয়নি। এটা রেস্টুরেন্টে আমরা যখন খাই অল্প এইরকম ধরনের থাকে ওভেল সাইজের, দেখতে পারছেন। তো এরকমভাবে রুটিগুলো বানিয়ে আমি তৈরি করে রেখে দেব। সবগুলো রুটি দেখবেন আপনারা আমি বানিয়ে রেখে দিচ্ছি, কারণ বানিয়ে রেখে দিলে একটু পরে আরও ভালো করে এটা ফুলে যায়। তো বেশি সময় ছিল না জন্য আমি তখনই ভেজে নিয়েছি। আমি এটাকে ঘি দিয়ে ভাজলাম, বাটার দিয়েও ভাজতে পারেন। বাটার দিয়ে এটা ভাজার নিয়ম, কিন্তু আমি ঘি ইউজ করছি। বাটারটা আমার তেমন পছন্দ না, বেশি হেলদি না। তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে রুটিগুলো। আরও বেশি টাইম রাখতে পারলে আরও বেশিটা ফুলে যেত। যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয়নি। এটা খেতে অনেক